আজকে আমরা যাচ্ছি জগদলপুর। জগদলপুর হচ্ছে বলা হয় যে ভারতবর্ষের যতগুলো ওয়াটারফল হয় তার মধ্যে 2-3টে ওয়াটারফল যেটা জগদলপুরের স্পেশাল। যাবো কোথায়? জগন্নাথ। তারপর 36 ওই দেখা যায় জগন্নাথের মন্দির পাহাড়ের ওপরে। আমরা অলরেডি ঢুকে গেছি। ট্রাইবাল মিউজিয়াম আর জগন্নাথ মন্দির একই জায়গায়। এই যেখানে সিঁড়ি দিয়ে উঠতে হবে। হাই হাই হাই, ওই যে ওইদিকে পার্কিং মনে হয়। এই হচ্ছে কোরাপুট মন্দির। জুতো বাইরেই খুলতে হবে, সবাই বাইরে খুলেছে। এর পাশে হচ্ছে অতিথি নিবাস। অনেকটা সিঁড়ি উঠতে হবে। সমতলে জগন্নাথ বাবাকে দেখেছি, এবার একটুখানি উঠে দেখব। এখানে শিব ঠাকুরকে এরকম জগন্নাথ দেবের মতো করেই স্থাপন করা হয়েছে। আর মনে হয় এখানটা ঠাকুরের যে ভোগ রান্না হয় তার রান্নাঘর। এই হচ্ছে চাকা। প্রসাদ কুপন। আচ্ছা, এদিকে গাড়ি আসে, তার মানে আমরা উল্টো রাস্তা দিয়ে এসেছি। সামনে পার্কিং আছে। এইখানে মন্দিরের ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড না, কিন্তু এত সুন্দর জায়গা। এখানে প্রত্যেকটা ঠাকুরের বেশকে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে পুরো মন্দির চত্বর। এটা হচ্ছে মন্দির, পুরো পুরীর মন্দিরের আদলেই তৈরি, কিন্তু এটা হচ্ছে পাহাড়। একবার রাউন্ড দিয়ে বেশগুলো দেখিয়ে দিই যে প্রভুর কতগুলো বেশ হয়। এটা হচ্ছে হাতি বেশ, রঘুনাথ বেশ, বলিবামন বেশ, রুদ্রদেব। সোনা বেশ, নৃসিংহম বেশ, কোরাপুরে জগন্নাথ মন্দির দেখা হয়ে গেল। ফটোগ্রাফ ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, সেই জন্য দেখাতে পারলাম না, কিন্তু সত্যিকারের সুন্দর। এই মন্দিরের ইউনিক হচ্ছে এই মন্দিরের ভেতরে জগন্নাথকে যতগুলো বাঁশ পরানো হয়, মানে
ওদের রকম ড্রেস পরানো হয়, সেই প্রত্যেকটা ড্রেসে সাজানো এক একটা বিগ্রহ আছে। যদি জানতে চান তাহলে আসতে পারেন, খুব সুন্দর দেখতে ভেতরটা। আর মানে একটু উঠতে হবে উপরে, কিন্তু দেখে খুব সুন্দর লাগবে। আর এই এরিয়ার অন্যতম উঁচু জায়গা হচ্ছে এই জায়গাটা। আর যদি আমি কালকে যখন আসছিলাম এখানে কনফিউজ ছিলাম যে এখানে অতিথি নিবাসটা কেমন। অতিথি নিবাসটা ঠিক জগন্নাথ মন্দিরের গায়েই, আর খুব ভালো অ্যাকোমোডেশান, আর গাড়ি পার্কিং সামনে। এটা হলো অতিথি ভবন, এটা গভর্নমেন্ট অফ উড়িষ্যার রেকমেন্ডেশনসের মধ্যে চলে। আর এখানে রুম অ্যাভেলেবেল আছে, দামটা জিজ্ঞেস করে বলছি। আর এর ঠিক পেছন দিকটাই মন্দিরটা আমার পেছনে, এখান থেকে পাশ দিয়ে এইভাবে মন্দিরটি উঠে গেছে। মন্দিরের শিখাটা এই গাছটার পেছনে বলে দেখতে পাচ্ছেন না। আর এখানে গাড়ি পার্কিং অবস্থা আছে। আর সামনেই আমরা খেলাম, এখানে ব্রেকফাস্ট যা দিল, ইডলি, এখানে শুধু পাওয়া যায় না হচ্ছে ধোসা, ইডলি সাম্বার, তার সঙ্গে হচ্ছে পোহা, সব কিছু পাওয়া যায়। এগুলো মোটামুটি দাম হয় 20 থেকে 30 টাকা ম্যাক্সিমাম। তো খুব সুন্দর। চলো একবার এখানে দেখাই। ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, এই হলো ফোন নাম্বার, এখানে কল করতে পারেন। কালকে আমি কল করিনি এখানটাতে। এখানে এটা হলো ম্যানেজ বাই শ্রী জগন্নাথ মন্দির টেম্পল, এর আন্ডারে ম্যানেজ করা হয়। ফোন নাম্বার এইটা, চাইলে কল করতে পারেন। এতে ওয়েবসাইটও আছে। এই হলো ফোন নাম্বার। এখানে জানলাম হচ্ছে প্রত্যেকটা রুমে আপনাকে 2 জন করে শুধু অ্যালাউড আছে, 2 জন করে অ্যালাউড। তার সঙ্গে হচ্ছে এখানে 800 টাকা হচ্ছে রুমের ভাড়া, এসি রুম, শুধু এখানে এসি রুমই পাওয়া যায়, 800 টাকা রুমের ভাড়া। আর এইটাই হলো এদের, এই এরিয়াটা হলো পার্কিং এরিয়া, পার্কিং এরিয়াই। আর রাস্তার উপরে রাখতে বলা হয় এই পার্কিং এরিয়া, 800 টাকা, খুব কম খরচই দাম। আমরা এখন যাচ্ছি ছত্তিশগড়, জগদলপুর যাচ্ছি, আর 61 কিলোমিটার এখান থেকে। আর তিরথগড় ওয়াটারফল, যেটা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, ওটা হচ্ছে আমাদের এখান থেকে অ্যারাউন্ড 97 কিলোমিটার। কারণ তিরথগড় ওয়াটারফলটা হচ্ছে জগদলপুর সিটি থেকে পৌঁছে আমাদের বাঁ দিক নিতে হবে, যেটা আপনার কাংড়ি ভ্যালি, যেটা ন্যাশনাল পার্ক আছে, পার্কের মধ্যে দিয়ে যেতে হয়, ফরেস্টের মধ্যে দিয়ে, কোর ফরেস্টের মধ্যেই যাবো, বাফার জোন দিয়ে এক্সপেক্টেড। আর ওখানে যদি গেট খোলা থাকে একটা ভিউ দিতে পারি আপনাদের। চলুন আমার সঙ্গে। অ্যারাউন্ড 90 কিলোমিটার। আর এই রাস্তাতে কোনো টোল নেই, এটা আপাতত এটা বলেছে গুগল, দেখা যাক টোল থাকলে টোল দেখাবো। এটা টোল ফ্রি রাস্তা। এর নাম হচ্ছে রানী পার্ক। সুন্দর একটা অশোক স্তম্ভ রাখা আছে। আমরা যাচ্ছি এখানে জগদলপুর, এই রাস্তাটা। হ্যাঁ, এখানে অনেকগুলো জায়গা আছে, একটা মসজিদ আছে খুব সুন্দর ডিজাইন করা। হ্যাঁ, ঢুকছি, এটা চেক পয়েন্ট জগদলপুর। আর হচ্ছে 21 জগদলপুর। হ্যাঁ, কানকেরটা কি? ওখানে একটা বড় সিটি। এ হলো বাস্তার পুলিশ, আমার বাস্তার ডিস্ট্রিক্ট বললাম। 2 বছর পর, 2.5 বছর পর আমরা এসেছিলাম 2019 এসেছিলাম। ওই অনেক বছর পর ভাই, 9 আগস্ট এসেছিলাম। বন্যা প্লাবিত অবস্থায় এসেছিলাম। এবারে দেখি কিরকম প্লাবিত অবস্থায়, দেখি মনে হয় না তো বৃষ্টি হয়েছে খুব একটা। ট্রাইবালরা আমাদের ওয়েলকাম করছে। সেই পপুলার জায়গা, কাঙ্গির ভ্যালি ন্যাশনাল পার্ক। এই তো, এই যে আমরা যাচ্ছি তিরথগড় ওয়াটারফল যাচ্ছি। তিরথগড়, এই ফরেস্টটা সুন্দর ফরেস্ট।
বিশাল একটা এখানে অ্যাট্রাকশন দিয়েছে। বার্ড, এই পাখিটা পাওয়া যায়। বহুকাল বৃষ্টি হয়নি মনে হচ্ছে। আজও টুরিস্ট আছে কিছু মনে হচ্ছে। অনেক টুরিস্ট থাকে না? আমাদের ওখানে যেমন রাঁচি, এদের এখানে তেমন বোধহয় এই জায়গাটা ওয়াটারফল স্টেশন। ওয়াটারফল ওয়াটারফল ফল 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 ওয়াটারফল। এরকম হতে পারে এমন একটা ফলের নাম বলো যে সবসময় পড়ে যায়। ওয়াটারফল সব ফলই পড়ে যায় না, সব সময় পড়তে থাকে। ও সব সময় পড়তে ওয়াটারফল। যারা ভিডিওটা দেখবে না তারা বুঝে যাবে শর্ট কিরকম আছে। আমি তো ছোট মোটো না, পুরোটাই। Take the next left onto Tiratgarh Road. তিরথগড় রোড আমরা ধরতে যাচ্ছি। আর তিরথগড় রোড ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্যানারের আন্ডারে এইসব জায়গাগুলো দিয়েছে। কি সুন্দর জায়গা। Continue on Tiratgarh Road for 1 kilometer. অনেক বছর পর সেই 2019-এ এসেছিলাম, 6 বছর পর আবার আমরা চলে এসেছি। 25 টাকা করে এন্ট্রি ফি দেখো, তখন ছিল না, এখন একটুখানি কমার্শিয়ালাইজ হয়ে গেছে, লোকেও বলছে। হ্যাঁ, আর তখন ছিল হচ্ছে এটা বন্যা প্লাবিত বৃষ্টি ভেজা, তাই তো নাকি? আজকেটা শুকনা 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 দেখা যায়। অনেক চেঞ্জ হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে। দিয়েছে, হ্যাঁ, বাদর কমে গেছে। বান্দর নেই, বান্দর। হ্যাঁ, মানে তখন যে বাদর ছিল এখন নেই, হয়তো ভয়ে চলে গেছে ওরা। কিন্তু এই জায়গাটা যে আমরা এই জায়গাতে ঢুকেছিলাম, ঘুরতে ঘুরতে গেছিলাম, এই দিক দিয়েও গিয়েছিলাম। এইখানটাতে ভাঙা ছিল, যাওয়া যেত, ওই গেটটা খোলা ছিল, সবগুলো তখন ঘুরেছিলাম। এখানে বাদরে খাইয়েও ছিলাম। হ্যাঁ, বাদর তার বাচ্চাকে বসেছিল নিয়ে। হ্যাঁ, বাদর তাড়াও করেছিল, বন্ধ করে দিয়েছে। এই যে এখানে হয়তো অ্যাক্সিডেন্ট কিছু হয়েছে, আমরা এখান দিয়ে গেছিলাম ওই বাসটাতে। হ্যাঁ, হলো গেট, রেস্ট্রিক্ট প্রহিবিটেড এরিয়া। চলো, আমরা ওখান থেকে দেখেছিলাম, ওখানে গেছিলাম সামনে থেকে একবারে। চলো, যা পাচ্ছি তাই দেখি এখন আপাতত। বিশাল জল, ওখানে গেট চাঙ্কার জায়গা আছে, উপরে একটা গেট আছে, মানে এ আছে। চলো না, গিয়ে দেখতে হবে। এখন বলে কি হবে, চলিতে এসছো। খুব সুন্দর জায়গা। হ্যাঁ, অর্ণবে ক্যামেরা নিয়ে আসা হয়েছিল, আর তোর ছোটো ক্যামেরা ছিল। খুব সুন্দর জলটা এখন সাদা পাচ্ছ, আমরা পেয়েছিলাম পুরো খয়েরি খয়েরি জল, হলদে হলদে জল। আচ্ছা, বাদর পাওয়া গেছে। হ্যাঁ, লোকে উঠতে পারে না, অনেক নিচে তো, অনেক নিচে। খুবই জল ভালোই আছে। তিরথগড় ওয়াটারফল। হ্যাঁ, ওখানে ওইরকমই চুলে থাকে। যা বাট আমি এখান থেকে উঠেছিলাম, এখান থেকে উঠে ফটো তুলেছিলাম এখান থেকে। তখন ঝাড় আসছিল, ভিজে যাচ্ছিলাম, এখন তা নেই।
এখন তো অত ঝাড় নেই, জল কম তো। ভালো লাগবে, সামনে যাওয়া যাবে, সামনে যাওয়া যাবে, এটা ভালো, সামনে যাওয়া যাবে। আস্তে আস্তে ও ঘিরে দিয়েছে, নামতে দেয় না ওদিকে আর। এই বাবা, মাত্র 4 বছরের ডিফারেন্স। 6 বছর, 6 বছরে, 6 বছর ঠিক 2000। আমরা কোথায় তোমার দেখাবো, তোমার নেবো, আগে নামো আস্তে আস্তে। ও হ্যাঁ, সিঁড়ি দেওয়া উঠতে দেয়। তো এখানে মন্দির আছে,
তিলোদগড় ওয়াটারফল থেকে আছে অনেক খাবার দোকান তো আছে, কোনোটা কিন্তু এসি বা এসি বা প্রিপারেশনের মতন অত ভালো ভেতরটা নয়, সবই খোলামেলা ওপেন ধাবা মতন গিয়ে এই গরমে দুপুরবেলা একটা সময় খাওয়াটা খুব চাপের, কারণ এখন যা দেখা যাচ্ছে গরম বেশ। আর এখান থেকে এইটা হলো জগদলপুর থেকে ঢুকতে গেলে আর বেশিক্ষণও 10 কিলোমিটার মতন। আমরা জাস্ট এই দিক দিয়ে বেরোলাম, জাস্ট এই গলিটা হচ্ছে জগদলপুর তিলোদগড় ওয়াটারফল যাওয়ার রাস্তা। বেরিয়েই এটা হলো একটা বড় হোটেল কাম, এখানে হলো কিচেন। তো আমরা এখন এখানে খাওয়া দাওয়া করি, চলো খাওয়া দাওয়া করলে একটু পেটটা ভরলে তারপর আমরা যাবো হচ্ছে আমাদের আজকে থাকার জায়গা, সেটা হচ্ছে চিত্রকূট ওয়াটারফলসের পাশে। চলো কেমন কেমন খাবার আছে, খাওয়া দাওয়া খাওয়া হবে। চিত্রকূট জলপ্রপাত 13 কিলোমিটার। আমরা চলে এসেছি চিত্রকূট জলপ্রপাত, এটা হলো গেট। এই রাস্তাটা স্ট্রেট শুধুমাত্র চিত্রকূট ওয়াটারফলের দিকেই যাচ্ছে। আর আমরা থাকবো আজকে একেবারে পাশে ভিভিআইপি রুম টাইপে গভর্নমেন্ট রিসর্টে থাকবো। চলো চলো আমি ওইগুলো করে রেখেছি, ওই ভয় নেই যে হবে না বা কারোর কিছু হলেও দিতে পারবো, এরকম একটা পজিশনে আছি। আমরা চলে এসেছি। না সোজা 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 সোজা, ও ভীমরাও আম্বেদকর, সোজা হ্যাঁ সোজা, এই তো সোজা দেখাচ্ছে। দেখতে হবে, আমাদের তো সোজা দেখাচ্ছে রাস্তা। ডান্ডামি লাক্সারি রিসর্ট চিত্রকূট, আমরা চলে এসেছি। গুগলে আজকেও আমাদের ভুল দেখিয়েছিল। এই হলো রিসর্ট। এটাই কি করছিস? হয়ে গেল তো এখন। সবই এইরকম যেরকম ছিল। হ্যাঁ রিসর্ট বানিয়ে দেওয়া নেই। আচ্ছা কি সুন্দর লাগে। এখন এখানে এটা নেচার ভিউ রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট খুলেছে, যেখানে একেবারে সামনে অ্যাক্সেস পাওয়ার জন্য। আর এখান থেকে এখানে আমরা এসছি, ঠিক গাড়িটা পার্ক করেছি। আর চলে এসেছি চিত্রকূট ওয়াটারফল।
বছর আগে এসেছিলাম, এর 3 গুণ ছিল। আজকে আছে কিন্তু ঠিক আছে, বৃষ্টি যেমন হয়নি তার জন্য চিত্রকূট ওয়াটারফলসে ওপরে আমরা দাঁড়িয়ে আছি। এই এরিয়া আমরা এর পেছন দিকে আছি।